হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আর হ্যাঁ, আমরাও ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার, জানুয়ারি মাসের 2 তারিখ। তো গুড মর্নিং এভরিওয়ান। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস্যু বা ক্লিয়ার স্টাইল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসার স্বাগত। আজকের ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে। কেন দাঁড়াও, তোমাদেরকে বলছি। না বলবো না, দেখাবো বরঞ্চ। যাই হোক, তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়ছি। খুব একটা বাসন ছিল না, যেহেতু আগের দিনকে রুটি করেছিলাম, তো সেহেতু খুব একটা বাসন না থাকার কারণে একটা দুটো বাসন ছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে না বাসনটা মেজে নিচ্ছি। আর আমি সকালবেলা উঠেছিলাম 6টা নাগাদ। আমার পরে টিফিন করে দেবো বলে কাজে যাবে। কিন্তু এত ঠান্ডা আমার বর বললো, এমনকি 6টার সময় যখন আমি ঘুম থেকে উঠেছি তখন দেখি কি চারিদিকটা পুরো অন্ধকার হয়ে রয়েছে, এতটা পরিমাণে কুয়াশা পড়ছিল জানো না। তো আমার বর বললো কি, থাক, তোমাকে আর উঠে আর রান্না করতে হবে না, আমি বরঞ্চ দুপুরবেলা খেতে আসবো। বললাম ঠিক আছে। তো আমি শুয়ে পড়েছিলাম। আবার এই 7টা সাড়ে 7টা নাগাদ ঘুম থেকে উঠেছি। তো উঠে এদিকে আমার বর খাচ্ছে, আর এদিকে আমি বাসন যে কটা ছিল সে কটা মেজে নিচ্ছি। ভাগ্যিস আজকে আমি টিফিনটা করি, যদি টিফিনটা রান্না করতাম তাহলে হয়তো আজকে হয়তো আর ঘুরতে যেতে পারতাম না। না সেরকম কোথাও ঘুরতে যাইনি, কিন্তু গেছিলাম হচ্ছে একটা স্পেশাল জায়গায় ঘুরতে। তো যাই হোক, তাহলে চলো কয়েকটা বাসন হচ্ছে সে কটা বাসন মেজে নিই। আর এদিকে আমার বর হচ্ছে, তো বললে আমি খাচ্ছে। আর তোমরা তো আশা করি ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পেরেছো যে আমি বাড়ি চলে এসেছি। হ্যাঁ গো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি কাল রাতেই। আর কালকের ভিডিওগুলো কিছু কি করে আমি ঠিক বুঝতে পারলাম না, হঠাৎ করে যেন সকালবেলা যখন আমি এডিট করতে বসি তখন দেখি ভিডিওটা না ডিলিট হয়ে গেছে আপসে। এবার কি করে হয়েছে আমি ঠিকঠাক সেটা জানি না। তো রবিবার দিন আবার যেতে হবে ওই বাড়িতে, মানে ওই বাড়িতেই যেতে হবে, এবার ওই বাড়িতেই তো থাকতে হবে। আশা করি সোমবার দিন হয়তো অপারেশনের ডেট চলে আসবে। তো চলে আসবে, তা আমাকে তো আবার থাকতে হবে। এবার 1 মাস 2 মাস 3 মাস না কতদিন থাকতে হবে সেটা জানি না। তো যাই হোক, এদিকে যেহেতু আমার বর রান্না বান্না করেছিল, এতদিন আমি ছিলাম না, তো বুঝতেই পারছো অতটা তো মানে ছেলে মানুষ অতটা তো আর পরিষ্কার করে সব কাজ করতে পারে না, বিশেষ করে গ্যাস তো মুছতে পারে না। তো যথারীতি আমি সমস্ত কাজকর্মগুলো করে নিচ্ছি। সমস্ত কাজকর্ম বলতে এই তোমার হচ্ছে গ্যাস ট্যাস মুছে নিলাম, গ্যাস টেবিলটা সুন্দর মতন করে মুছে নিয়ে এদিকে চলে এসেছে। আমি কিন্তু এখনও বাসি জামা কাপড়টা চেঞ্জ করিনি। তো এদিকে হচ্ছে কি, আজকে বাড়িতে কেউ নেই, সবাই গেছে হচ্ছে, তোমরা দেখতে পাবে কোথায় গেছে। তো যাই হোক, তা আমি কি করলাম, আমি আজকে যেহেতু মানে কেউ নেই বাড়িতে, তো দুয়ারে কেউ জলটা দেওয়ারও নেই। তো আমি ভাবলাম কি যে তাহলে চলো আজকে তাহলে আগে আমি তাহলে বাসি জামা কাপড়ে যখন রয়েছি আগে বাসি উঠোনটা ঝাড় দিয়ে নিই, আর দেন তারপরে জলটা দিয়ে নেবো দুয়ারে। তো প্রতিদিন তো আমার শাশুড়ি মা জল দিয়ে দেন, আজকে যেহেতু নেই সেহেতু আমি ভাবলাম যে চলো তাহলে করি। কিন্তু আমি এত সকালবেলা ভেবেছিলাম স্নান করব না, এই মানে ঝাড়টা দিয়ে নিয়ে আমি বরঞ্চ বাসি জামা কাপড়টা চেঞ্জ করে নেব, আমি সেটাই ভেবেছিলাম। আর যথারীতি আমি সেটাই করেছিলাম। কিন্তু হঠাৎ করে যেন মানে যা প্ল্যান করেছিলাম সব উল্টো হয়ে গেছে। আর এমন কি জানো না, তো কালকে রাতেবেলা আজ কি রান্না করব সেই সব কিছু কাটাকুটি আমার হয়ে গেছিলো যে আজ রান্না হবে বলে, কিন্তু সেটাও হয়নি। সেই কাটাকুটিগুলো এখনও রয়ে গেছে জানো তো। তো আলুটা তো হয়তো আজকে হয়তো আমি সেদ্ধ করে করে নিতে পারবো মানে ঘুরতে থেকে এসে। তো যাই এদিকে দেখো সুন্দর মতন করে আগে না ওই বললাম না আগের দিনকে তোমাদেরকে যে ঝাড় দিলে কি হয়, আমার যেহেতু গাড়িটা থাকে তো একদম যে জায়গাটা ড্রেনটা আছে ওই জায়গাটাতে গাড়িটা থাকে যেহেতু, তো নোংরাটা না ভালো মতন ঝাড় দিয়ে পরিষ্কার করা যায় না। সেহেতু আমি কি করলাম, এইদিকে চলে এসেছি জল দিতে। না সোয়েটার এইটা পরে আমি আগেই ভুল করে মানে আগে জলটা দিয়ে নিয়েছিলাম সোয়েটার আর মানে মাফলারটা পরে, কিন্তু তারপরে মনে হলো না আগে তো ঝাড় দিয়ে নিই তারপরে জল দিয়ে নেব। তো আমি এই ভুলটাই হয়ে গেছিলো, মানে জলটা আমি দিয়ে দিয়েছি তারপরে আমার মনে পড়েছিলো জানো তো যে এ বাবা কি ভুল করলাম, আগে তো ঝাড় দিতে হয়, আগে তো মানুষের ঝাড় দেয় তারপরে জল দেয়, কিন্তু সেটা না আমার মাথায় ঠিকঠাক খেয়াল ছিল না। তো এইখানে এই ঝাড়টা মানে এই জলটা দেওয়ার পরে আমি সোয়েটার কানপট্টিটা খুলে নিয়ে আবার মানে জল দেবো, সেটার আর মানে ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি। তাহলে চলো তোমার সাথে আবার পরে দেখা হচ্ছে। ঠাকুরের জিনিস না জামা ও শাড়ি ফাড়ি নেবো। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে ঠিক তারা বলছি 9:30 বাজে, ঠিক 1 মিনিট বাকি। আর দেখো রেডি হয়েছি, নতুন সোয়েটারটা পরছি। কোথায় যাচ্ছি ভাবছো তো? যাচ্ছি হচ্ছে আমার ছোটো ননদের বাড়িতে। আজকে আমার ছোটো ননদের স্বাদ। যাওয়ার তো কোনো রকম কোনো প্ল্যান ছিল না, হুট করে প্ল্যানটা হলো। তার কারণ হচ্ছে আমার বর গেছিলো কাজে, তো আমার বর তো গেছিলো কাজে, কিন্তু কাকা ছুটি দিয়ে দিয়েছে আজকে, সেই জন্য যাচ্ছি, কারণ কোনো রকম কোনো প্ল্যান ছিল না। তো হুট করে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে দেখো আমি রেডি হয়ে নিয়েছি, এই জামাটাই পরেছি, কালকে যেটা পরেছিলাম দেখা যাচ্ছে না। আর ওইদিকে আমার বর মানে যাব হচ্ছে ওই বাড়িতে যাবো, ফার্স্টে গিয়ে শাড়ি পরবো, শাড়ি পরে তারপর যাবো হচ্ছে ছোটো ননদের বাড়িতে। আর ওটা হচ্ছে অনেকটাই দূর। কোথায় গো বেশ?
হাবড়া, আমি না হাওড়া হাবড়ার মধ্যে গুলিয়ে ফেলি। তো যাই হোক, চলো বেশি কিচ্ছু মেকআপ করিনি, আইলাইনার পরছি, চোখে আইশ্যাডো দিয়েছি, আর হচ্ছে কি একটু হাইলাইটার দিয়েছি। শীতকাল তো বেশি মেকআপটা ভালো লাগে না। তারপর সকালবেলা লিপস্টিকটা পরিনি, একেবারে শাড়ি পরিনি, ওই বাড়ি থেকে লিপস্টিক পরবো। তাহলে চলো, তাহলে আগে রেডি হয়নি, তোমাদের সাথে আরও পরে দেখা হচ্ছে। টাটা। ওই বাড়িতে গেছিলাম, কি রেডি হয়ে নিয়েছি, একদম শাড়ি পরে নিয়েছি, যেহেতু প্রথমবার যাচ্ছি। আর আমি এখন যাচ্ছি হচ্ছে আমার ছোটো ননদের বাড়িতে। ওর স্বাদ রয়েছে, দিদিটার স্বাদ রয়েছে, দিদি 7 মাসে। তো সেহেতু এখন আমি যাচ্ছি ওইখানে। তো আমি দেখো কাকিনাড়া স্টেশনে চলে এসেছি, একদম সুন্দর মতন রেডি হয়ে, শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। আমার বর বলছিল ট্রেনে করে যাবে, শাড়ি পরতে হবে না। আলাম যে না, একদিন যখন যাচ্ছি, মানে বিয়ের পরে প্রথম যাচ্ছি, বিয়ের আগে গেছিলাম, বিয়ের পর যেহেতু প্রথমবার যাচ্ছি, তাহলে শাড়িটা পরে যাওয়াটাই বেশি বেটার, তাই না বলো? তো এইদিকে দেখো আমরা চলেও এসেছি। আর ভেবো না যে একটুখানির মধ্যে চলে এসেছি, আমাদের কিন্তু এখান থেকে দমদম, কাকিনাড়া থেকে দমদম, দমদম থেকে বনগা লোকাল করে হাবড়া স্টেশন থেকে আবার গাড়ি করে তারপর যেতে হচ্ছে আমার ছোটো ননদের বাড়িতে। অনেকটা পরিমাণে দূরত্ব। আর বিশ্বাস করবে না, বাড়ি আসার পরে আমার এতটা পরিমাণে শরীর খারাপ হয়ে যায় যে কি বলবো। তো যাই হোক, একটু বুকে ভয় নিয়ে, যেহেতু প্রথমবার যাচ্ছি বিয়ের পর। আর তোমরা তো জানো সেরকমভাবে এদের মানে আমার কোনো রকম কোনো যোগাযোগ ছিল না, তোমরা তো আগের ভিডিওগুলোতে দেখেছো। তো আজ হঠাৎ করে যাচ্ছি, বুঝতে পারছি একটু ভয়ে ছিলাম যে কি হবে না হবে। তো সেরকম কিছুই হয়নি, উল্টো বলতে পারে এত এত আনন্দ পেয়েছি আর এত ভালোবাসা পেয়েছি, যেটা হয়তো আমি হয়তো ধারণাই করতে পারিনি। এটা হয়তো আমার হয়তো ধারণার একদমই বাইরে ছিল গো, যে এতটা পরিমাণে ভালোবাসা পাবো সত্যি। তো যাই হোক, এদিকে দেখো আমি বাড়িতে চলেও এসেছি, দিদির বাড়িতে। আর এইদিকে দেখো খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে সবাই। আর যে সাজাচ্ছে এটা হচ্ছে আমার বড় ননদ। তো মানে সুন্দর মতন করে সব ফুল টুল দিয়ে সাজিয়ে দিচ্ছে। আর আমি যেহেতু ধরতে পারবো না, সেহেতু আমি কিন্তু খাটের ওপরে বসে বসে এগুলো শুধু এনজয় করছি। কি করব, ধরতে পারবো না। যে আগে জানলে হয়তো মাথাটা ঘষে যেতাম, কিন্তু কাজটা হুট করে ছুটি হয়ে গেছে, সেহেতু আমার বর বললো, আমার বরের থেকে বেশি ইচ্ছে কিন্তু আমার ছিল যাওয়ার। তাই বললাম যে তাহলে চলো, কাজ যখন ছুটি হয়ে গেছে তাহলে যাওয়াই যাক। এবার এমন টাইমে বলছে, সেই টাইমটাতে মাথা ঘষা সম্ভব ছিল না, কোনো রকম স্নান করে চলে গেছি। আর যে বসে খাচ্ছে বুঝতে পেরেছো, সেটা হচ্ছে আমার ছোটো ননদ। আর যিনি এখন আশীর্বাদ করলো সেটা হচ্ছে আমার ছোটো ননদের শাশুড়ি। আর এইদিকে দেখো, এই এখন যে আমার ছোটো ননদকে মানে দিদিকে আশীর্বাদ করছে, তিনি হচ্ছে আমার শাশুড়ি মা, মানে হচ্ছে আমার বরের মা। বুঝতে পারছি, শাশুড়ি মা তো এটাই হয়। আর ওপর থেকে আমি ভিডিও করছি। আর বললাম না যে মানে আমি বুঝতে পারিনি যে সত্যি সত্যি এতটা মানে কথাবার্তা নেই, তোমরা বুঝতেই পারছো। সেই তুলনায় যে আমি এতটা আনন্দ পাবো আর এতটা ভালোবাসা পাবো, সত্যি আমি কেন, আমার বর হয়তো এক্সপেকটেশনের বাইরে ছিল আমাদের। তো যাই হোক, তাহলে এখানে স্বাদের অনুষ্ঠান মানে যাদের তোলার ছিল তাদের তুলে নিয়েছি, আর বাদ বাকি লোকেরা তুলিনি। তো এদিকে দেখো বসে পড়েছি খেতে। এটা কিন্তু আমার বরের প্লেট, কিন্তু আমার বরের প্লেট, আমার বরই ভিডিও করে দিচ্ছে। আমি বললাম কি না থাক, অনেক লোক আছে, আমি একটু লজ্জা লাগছিলো, সেজন্য আমি ভিডিও করি। আর এখানে ছিল হচ্ছে ভাত, ডাল, বেগুনি ছিল, আর ছিল হচ্ছে বাঁধাকপির তরকারি, যেটা হচ্ছে ছিল চিংড়ি মাছ দিয়ে, আর ছিল দই, মিষ্টি ছিল আমার পছন্দের, একটা ছিল নলেন গুড়ের, আর একটা ছিল হচ্ছে লাল মিষ্টি, পায়েস, পাঁপড়, চাটনি যা যা থাকে তাই ছিল। আর এখানে আমরা খাওয়া দাওয়া করে উঠে বসে সবাই মিলে গল্প করছি। এদিকে দেখো আমার বর, আমি, আমার ছোটো ননদ, আরও অনেকেই ছিল, সবাই মিলে বসে গল্প করছি। এবার চলে যাব একদম ডাইরেক্ট বাড়িতে। তাহলে চলো, বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টয়লেটটা তো এখন বাজে ঠিক 7টা বাজতে, না 8টা বাজতে 8 মিনিট বাকি। আর আমরা জাস্ট সবেমাত্র বাড়িতে এলাম, সবেমাত্র না, কিছুক্ষণ আগে এসেছি। মুখ হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে এই যে আমি আমার বর একদম ফ্রেশ হয়ে মুখে ফেস ওয়াশ করে নিয়ে বসলাম। আর দেখবে ওইদিকে দেখো সাইকেলের অবস্থা, দেখেছো কী অবস্থা হয়ে রয়েছে, পুরো একদম শাড়িতে ভরে গেছে। আমি আর যাইনি ওই বাড়িতে, ডাইরেক্ট একদম মেয়েতে চলে এসেছি। আর কোমর ঠোমর তো আমি জাস্ট নাড়াতে পারছি না, এতটা যন্ত্রণা করছে, এতটাই পরিমাণে যন্ত্রণা করছে। আজকে তোমরা যাদের দেখলে তাদেরকে আমার ব্লগে এতদিনের 1 বছর হতে চলো না, হয়ে গেছে আমার ব্লগ। হ্যাঁ, যাই হোক, যদি 1 বছর হয়ে গিয়েও থাকে, 1 বছরের মধ্যে, হ্যাঁ হ্যাঁ। তো তাদেরকে কোনোদিনও দেখোনি, এই নতুন দেখলে তোমরা অবশ্যই। তো তোমরা এতক্ষণে ডিসেম্বরে, আর তোমার অ্যাকাউন্টও করা হয়েছিল। যাই হোক, এতক্ষণ তো তোমরা আশা করি বুঝতেই পেরে গেছো, জানতেও পেরে গেছো। তো এটা হচ্ছে ফার্স্ট টাইম আমরা গেছিলাম। আমি না ফার্স্ট টাইম যাইনি, আমি বিয়ের আগে গেছিলাম, বাট বিয়ের 3 বছর 2.5 বছরের মাঝে, হ্যাঁ বিয়ের আগে মানে ও দিদির বউ হতে গেছিলাম। আর হচ্ছে গিয়ে আমাদের বিয়ের 3 বছর 2.5 বছরের মাথায় আমরা যাচ্ছি। ওই দিদির বিয়ে আর আমাদের বিয়ে সেম ইয়ার, আর শুধু 1 মাস এদিক পড়ে, এটাই যা, আর কিছু না। এপ্রিল, আর আমাদের হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল হচ্ছে দিদির, আর আমাদের হচ্ছে জুনে, তাই তো এরকম মাসে। যাই হোক,
তো প্রথমেই আজ দেখলে ব্লগে 1 বছর হলো, তো গেছিলাম সাদে। যাওয়ার তো কোনো প্ল্যানিং ছিল না, তনয়দা এত বারবার করে ফোন করছে যার জন্য গেলাম। আর তার থেকেও মেন কারণ হচ্ছে আজকে তো তোমরা সকালে দেখলে যে আমার বর কাজে গেছিলো, তো ওখানে না কাজটা ক্যান্সেল হয়ে গেছে। কালকে ওইদিকে সব লোকেরা পিকনিক করেছিল, যার দরুন ওরা আর কেউ কাজে মানে আসেনি, মানে আসতে চাইছিল না। তো এবার ও তো জানতো না সেটা, ও চলে গেছিলো, তো ছুটি পেয়ে গেছে, তাই ওই বাড়ি মানে তাই আমরা গেছিলাম। আমি এইখান থেকে গেছিলাম ওই বাড়িতে, ওই বাড়ির থেকে তাড়াহুড়ো করে শাড়ি পরে জিনিস কিনেছি, শাড়ি কিনেছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। একটা লাল হলুদে একটা শাড়ি কিনেছি, আর আলতা সিঁদুর তো দিতে হয়, সেটাই তাড়াহুড়ো করে সব কিছু জিনিস কেনাকাটি হয়ে গেছে, সেহেতু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, অবশ্যই একবার জানিয়ে কমেন্ট করে যে আমার এরকম নতুন নতুন ব্লগটা তোমাদের কেমন লাগলো। তো চলো এখনকার মতন টাটা, একটু বসি, কোমরটা না যেহেতু সায়া পড়েছিলাম এতক্ষণ টানা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে। আর কাকিনাড়া থেকে হাবড়া যাওয়া, বাপরে বাপ, এই যে একটা মুখের কথা না। কাকিনাড়া থেকে দমদম থেকে আবার গেছিলাম আমরা হাবড়ায়, তো ভীষণ টায়ার্ড হয়ে গেছি গো। আর একদিনে যাতায়াত তো অসম্ভব একটা ব্যাপার, তাও আমরা চলে এসেছি যেহেতু ওর কালকে কাজ আছে সেহেতু। তো যাই হোক, তো চলো তাহলে, চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এখনকার মতন টাটা।